আসসালামু আলাইকুম। রোজনামচা সফটওয়্যারের ইউজার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে মেনুটা নিয়ে কথা বলবো সেটা হলো পেমেন্ট। তো পেমেন্ট বিষয়টা থেকে আপনি বুঝতেই পারছেন যে পেমেন্ট, আপনি টাকা পে করবেন। তো আপনি আপনার যে বিজনেস, সেই বিজনেসে টাকা পে কাকে করেন? এটা হলো একমাত্র আপনার সাপ্লায়ারকে। আপনার সাপ্লায়ার এর কাছ থেকে যখন আপনি প্রোডাক্ট কিনেন, অনেক সময় ক্যাশে কেনা হয়, অনেক সময় ডিউ থাকে। তো এই যে ডিউ এর যে টাকাটা, অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা পে করার অপশনটা হলো পেমেন্ট। তো চলুন আমরা দেখি পেমেন্ট মেনুতে আসলে কি আছে। দেখেন, পেমেন্ট মেনুতে তিনটা সাব মেনু দেখা যাচ্ছে, একটা ইনভয়েস ওয়াইজ, একটা টোটাল অ্যাডজাস্টমেন্ট আর একটা পেমেন্ট লিস্ট। আচ্ছা, পেমেন্ট লিস্ট যেটা, এটা তো আমরা দেখে বুঝতে পারছি অন্যান্য যে অপশন মেনুগুলো ছিল ওগুলোর মধ্যে লিস্ট নামের একটা মেনু থাকতো। যে এখানে পেমেন্ট লিস্ট মানে হলো যেখানে আপনি যেসব পেমেন্ট করবেন পেমেন্টগুলো লিস্ট আকারে মানে দেখা যাবে। তো বাকি যে দুটো, এটা কি, একটা হলো ইনভয়েস ওয়াইজ আর একটা টোটাল অ্যাডজাস্টমেন্ট। তো এই দুটো হলো ইনভয়েস ওয়াইজ, যেটা এটা হলো আপনি পেমেন্ট ইনভয়েস ওয়াইজ পেমেন্ট করতে পারবেন। যে আপনার একটা ইনভয়েস আছে, ওই ইনভয়েসের আপনার ডিউ আছে, তো ওই ডিউটা আপনি এই ইনভয়েস ধরে আপনি ওই ডিউ কালেক্ট করতে পারবেন। আর একটা আছে টোটাল অ্যাডজাস্টমেন্ট, যে আপনি একবারে কিছু অ্যামাউন্ট ওখানে ইনপুট দিবেন। তো ও মানে আমাদের যে সফটওয়্যার, এই সফটওয়্যার অটোমেটিক করবে লাস্ট যেই একদম প্রথম যে ইনভয়েস থাকবে, মানে যে ইনভয়েসগুলো ডিউ আছে, সেই ইনভয়েসগুলো প্রথম থেকে একটা একটা করে ডিউ মার্চ করতে করতে আসবে এবং শেষ পর্যন্ত যেটা থাকবে সেটার উপর আসবে। তো আমি দেখাই, কথা না বলে প্র্যাকটিক্যালি দেখলে অ্যাকচুয়ালি আপনার ক্লিয়ার হবে। যেমন ইনভয়েস ওয়াইজে যদি যাই, তো আপনাদের মনে থাকার কথা, আমরা যখন অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখাচ্ছিলাম বা শেখাচ্ছিলাম, তখন পারচেজ করেছিলাম আমরা। তো এখানে দেখেন, ডেমো সাপ্লায়ারের কাছ থেকে আমরা কিছু প্রোডাক্ট পারচেজ করেছিলাম, যেটা টোটাল অ্যামাউন্ট ছিল 30 টাকা, ডিউ ছিল 25 টাকা। তো এটা নর্মাল যেটা ইনভয়েস ওয়াইজ যেটা পারচেজ, তো যেসব ইনভয়েসের ডিউ আপনার থাকবে সেই ইনভয়েসগুলো অটোমেটিক এখানে সব শো করবে। আপনি ইচ্ছা করলে ইনভয়েস নাম্বার এখানে টাইপ করে সার্চ করে দেখতে পারবেন, আবার ডেট দিয়েও আপনি সার্চ করে দেখতে পারেন। তো যাই হোক, তো ইনভয়েস ওয়াইজ যেহেতু আমরা এটা কালেক্ট করি বা পেমেন্ট করি টাকা, যে 30 টাকা টোটাল অ্যামাউন্ট আর ডিউ আছে 25 টাকার, তো আমি চাচ্ছি যে আজকে আরও 5 টাকা তাকে পেমেন্ট করব। তো এর জন্য এই অ্যাকশনে গিয়ে এখানে দেখেন, এই যে পেমেন্ট আর ইনভয়েস কপি, দুইটা মানে ইনভয়েস কপিতে ক্লিক করলে আপনি অ্যাকচুয়ালি ইনভয়েসটা দেখতে পারবেন, যে ইনভয়েসটা ঠিক এই মুহূর্তে ইনভয়েসটা কী অবস্থায় আছে সেটা দেখতে পারবেন। যে এই প্রোডাক্ট আপনি পারচেস করেছিলেন, যেটার আগে কোনো ডিউ ছিল না, এই টোটাল অ্যামাউন্ট ছিল 30 টাকা, আপনি কোনো ডিসকাউন্ট পাননি, আপনি 5 টাকা পে করেছেন, ডিউ ছিল 25 টাকা। তো এখন এটার আন্ডারে আমি আরও 5 টাকা পে করব। তো এর জন্য যেটা করতে হবে, এখানে গিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাওয়া হবে। এখানে ওই ইনভয়েসের যাবতীয় ইনফরমেশন শো হয়েছে। দেখেন, সাপ্লায়ারের নেম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল যদি থাকতো তাহলে শো হতো, অ্যাড্রেস, ইনভয়েস নাম্বার, পেইড। আচ্ছা, এবার দেখেন ডিউ, আপনি পেইড করেছেন 5 টাকা, আপনার ডিউ আছে 25 টাকা। তো আপনি আজকে, মনে করেন আমি আজকে আরও 5 টাকা পে করব। তো এখানে পাচ্ছেন, আর ডেট সিলেক্ট করে দিলাম যে কবে এটা করছি। তো আমি এটা ডেট দিয়ে দিলাম, মনে করেন 19, না আজকে 18 তারিখ। তো আমি 18 তারিখ ডেটটা দিই। আর নট রিগার্ড দিলে হবে, না দিলে না, আমি কিছু দিলাম না। তো এটার আমি পেইড দিলাম 5 টাকা। এটা দিয়ে আমি যদি সাবমিট দিই, তো আমার হিসাব অনুযায়ী এর ডিউ কমে যাওয়ার কথা। আচ্ছা, তার আগে আমি একটা রিপোর্ট দেখে আসি যে ওই সাপ্লায়ারটার রিপোর্ট কত। তো এখানে আমি যে সাপ্লায়ার লিস্ট আছে, আমার সাপ্লায়ার লিস্টে চলে যায়। সাপ্লায়ার লিস্টে আমাকে তার যে ব্যালেন্স, ওই ব্যালেন্স আমাকে ওখানে শো করার কথা। তো সাপ্লায়ার লিস্ট রিপোর্টে আমি যদি আসি, তো এখানে আমার এই যে ডেমো সাপ্লায়ার, এই ডেমো সাপ্লায়ারের ব্যালেন্স কত সেটা এখানে দেখানোর কথা। তো আমি যখন আসলাম, দেখেন এই যে এই সাপ্লায়ার কারেন্ট ব্যালেন্স এখানে শো করছে 25 টাকা, তার মানে আমার ডিউ অনুযায়ী ঠিক আছে। তো আমি এখন তাকে 5 টাকা পে করলে তো আমার এই ডিউ হয়ে যাওয়ার কথা 20 টাকা, আর ওই যে আমার যে ইনভয়েস ছিল, ইনভয়েসও ডিউ হয়ে যাওয়ার কথা 20 টাকা। তো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিই। দেখেন সাকসেসফুল, তার মানে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে। দেখেন, এই টোটাল অ্যামাউন্ট 30, এখন ডিউ অ্যামাউন্ট 20 টাকা। তো আমি যদি ইনভয়েসটা এখন লক্ষ্য করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে ইনভয়েসটা আপডেট হয়েছে। কেমন আপডেট হয়েছে দেখেন, এই যে টোটাল অ্যামাউন্ট 30 টাকা ছিল, ডিসকাউন্ট আগে ডিউর পেইড অ্যামাউন্ট ছিল 5, এখন আরও 5 টাকা দিয়েছেন, তো এটা অ্যাডভান্স মানে আপডেট হয়ে 10 টাকা হয়ে গেছে, আর ডিউ হয়ে গেছে 20 টাকা। তার মানে আমার ইনভয়েস আপডেট হয়েছে। আর এবার এই পেজটা দেখি, এই পেজটা এখন 20 টাকা হয়ে যাওয়ার কথা। তো আমি যদি এটা রিলোড দেই, তাহলে দেখেন
এই দেখেন কারেন্ট ব্যালেন্স 20 টাকা হয়ে গেছে, তার মানে আমার এই ইনভয়েস ওয়াইজ যে পেমেন্টটা এটা কাজ করেছে। তো এই যে এই ভাউচারটা আপনি এখান থেকে বের করতে পারবেন। এই পেমেন্টের মধ্যে দেখুন পেমেন্ট লিস্টে যদি যান তাহলে আপনি ওখানে আপনি এই মাত্র যে ট্রানজ্যাকশনটা করেছেন সেই ভাউচারটা পাবেন। এখানে ডেমো সাপ্লায়ার আন্ডারে আপনি 5 টাকা পে করেছিলেন, এই ভাউচারটা ক্রেডিট হচ্ছে মিস্টার অ্যাডমিন। তো আপনি এখান থেকে ইনভয়েস কপি আপনি পাবেন, এখানে গেলে আপনি একটা ইনভয়েস কপি তৈরি করতে পারবেন। এই যে 20 টাকা, তো আপনার কোনো কারণে যদি এটা মনে হয় না এটা হয়নি, তো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করলে আবার আগের মতো মার্জ হয়ে যাবে, ওই ইনভয়েস আপডেট হয়ে যাবে, আপনার সাপ্লায়ার পেমেন্টও আপডেট হয়ে যাবে। তো এটা ছিল আপনার ইনভয়েস ওয়াইজ। তো টোটাল অ্যাডজাস্টমেন্টটা আমরা দেখে নিই এক ফাঁকে। তো টোটাল অ্যাডজাস্টমেন্ট যেটা, সেটা হলো আপনি ডিরেক্ট এখান থেকে সাপ্লায়ার সিলেক্ট করবেন। সাপ্লায়ার সিলেক্ট করলে আপনাকে শো করবে যে এই সাপ্লায়ারের আন্ডারে এখন পেমেন্ট ব্যালেন্স কত আছে। দেখেন আমি ডেমো সাপ্লায়ার সিলেক্ট করেছি, আমাকে কারেন্ট ব্যালেন্স শো করছে 20 টাকা। তো আমি মনে করেন আরও 10 টাকা তাকে দিয়ে দিব। তো এখানে 10 টাকা যদি আমি দেই তাহলে যেটা আমার মেইন যে আপনার সাপ্লায়ারের যে মেইন ব্যালেন্স ওখান থেকে 10 টাকা কমে যাবে, প্লাস সে এই এই সাপ্লায়ার আন্ডারে যেসব ইনভয়েসের ডিউ আছে সেই ইনভয়েসগুলো আপডেট করতে করতে সে আসবে। তো আমি এখান থেকে আমি ডেট দিয়ে দিই 18 তারিখ, সাবমিট দিয়ে দিই। তো এখন এই ডেমো সাপ্লায়ারের ব্যালেন্স হয়ে যাওয়ার কথা 10 টাকা। তো আমি একটু চেক করে আসি। প্রথমে যেটা চেক করব সেটা হলো আমার সাপ্লায়ার লিস্ট আমি চেক করে দেখি আমার ডেমো সাপ্লায়ারের কারেন্ট ব্যালেন্স আপডেট হয়েছে। হ্যাঁ দেখেন, এই যে ডেমো সাপ্লায়ার কারেন্ট ব্যালেন্স আপডেট হয়ে 10 টাকা হয়েছে। এখন দেখবো এর আন্ডারে ইনভয়েস যে আছে সেগুলো কেমন আছে। যেমন এই পেমেন্টে যদি যাই আমি এখানে দেখতে পারবো, সরি পেমেন্ট লিস্টে না, ইনভয়েস ওয়াইজ যেটা, এখানে আমি অন্তত দেখতে পারবো যে এই সাপ্লায়ার আন্ডারে বা কোনো দেখেন হ্যাঁ কোনো ইনভয়েস, এমন কোনো ইনভয়েস আছে কি না যেটার মধ্যে ডিউ আছে। তো দেখেন ডেমো সাপ্লায়ার আন্ডারে এখন একটা ইনভয়েস আছে যেটা ডিউ 10। তো আমি যদি এটা চেক করি, দেখেন এই ইনভয়েসটার ডিউ ছিল 20 টাকা। তো আমি যখন টোটাল অ্যাডজাস্টমেন্ট করেছি ওখানে 10 টাকা পে করেছি, তো অটোমেটিক এই ইনভয়েস যেটা আছে এই ইনভয়েস থেকে আপনার এই ইনভয়েসটা আপডেট হয়ে গিয়েছে। আপডেট হয়ে গিয়ে এখন ডিউ এখানে শো করছে 10 টাকা। আর আপনি এই টোটাল অ্যাডজাস্টমেন্টের যে ভাউচার, এটা আপনি পেমেন্ট লিস্ট থেকে পাবেন। পেমেন্ট লিস্টে গেলে এখানে এই দেখেন ডেমো সাপ্লায়ার আন্ডারে আরেকটা পেমেন্ট হচ্ছে 10 টাকার, যেটা আপনি টোটাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে করেছি। এখানে গেলে এখান থেকে ইনভয়েস কপি আপনি পেয়ে যাবেন। আর এটা ডিলিট করলে আবার আপনার ডেটাগুলো মার্জ হয়ে যাবে। তো এই ছিল পেমেন্ট। তো নেক্সট দিন আমরা সেল মেনু নিয়ে কথা বলবো। সেল মেনু ছোট, বেশি বড় কিছু নাই। তো সেল মেনু ইজি বুঝে ফেলবেন, কারণ যদি আপনার আগের পারচেজ টা বুঝে ফেলেন তো সেলটাও বুঝে ফেলবেন, একই রকম প্রায়। তো যাই হোক, আর এই নেক্সট টিউটোরিয়ালে আমরা ইনশাল্লাহ সেল নিয়ে কাজ করবো। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।